আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আমি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটি শুরু করলাম বিকাল থেকে। আজকে হচ্ছে অন্য কোনো ভিডিও আপনার সাথে শেয়ার করব না। আমার কিছু পার্সেল এসেছে আর কি, সেগুলো আপনার সাথে দেখাবো এবং কি কিনলাম নতুন বাসার জন্য এবং নিজের শখের জিনিসগুলা, সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এটা হচ্ছে বিকেলে একটু বাহিরে গিয়েছিলাম, তো দেখলাম যে একটা নতুন একটা দইয়ের দোকান হয়েছে। এই দোকান শুধুমাত্র মানে যেই অথেন্টিক দইগুলো সেগুলো নাকি বিক্রি করে ওনারা। তো এই জন্য টেস্ট করার জন্য নিয়ে আসলাম, দেখি যে কেমন লাগে খেতে। তো মাটির হাঁড়িতে দই এখানে বলছিল যে এখানে 1 কেজি আছে। আসলে যখন মাটির হাঁড়িতে যখন দই থাকে তখন আসলে বোঝা যায় না যে আসলে দইটা পারফেক্ট আছে কি না, কারণ মাটির হাঁড়ি নর্মালি অনেক ভার হয়ে থাকে। তো আমি ভাবছিলাম হয়তোবা এটাতে পুরো 1 কেজি হবে। আর দোকানদারকে জিজ্ঞেস করেছিলাম, দোকানদার বলতেছিল যে এটা আসলে 1 কেজি বলে আমরা বিক্রি করি, 1 কেজি তো না, এখানে হচ্ছে 800 গ্রামের মতো থাকে আর 200 গ্রাম হচ্ছে মাটির যে হাঁড়িটা হয় সেটা থাকে। কিন্তু দইটা খেয়ে শেষ করার পর আমি হাঁড়িটাকে তুলে ধরে দেখলাম যে হাঁড়িটাই মানে নিম্ন 400 গ্রাম তো হবেই। তো এখানে সম্ভবত 600 গ্রামের মতো দই ছিল। তো যাই হোক, এখন দই খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম। আমার একটা নতুন পার্সেল আসছিল। এটা হচ্ছে আমার একটা স্প্যাচুলার সেট। এখানে হচ্ছে স্প্যাচুলার সাথে ছুরি, তারপর চপিং বোর্ড, মানে এভরিথিং, একটা কিচেনে যা যা লাগে সব কিছু আছে, সব কিছু। আসলে এটা আমার প্রথম দেখা মাত্র খুব চয়েস হয়ে গেছিলো। আর এখানে একটা পিঙ্ক কালার ছিল ওদের কাছে, আর হচ্ছে একটা এই অ্যাশ অ্যাশ না, এটা কী বলবো, পেস্ট কালারের মতো ছিল এটা। তো আমি একটা ফ্রাই প্যানের সেট নিয়েছিলাম, যেটা আপনারা আমার আগে ভিডিওতে দেখেছেন। তো ভাবলাম যেহেতু আমার হাঁড়ির সেটটা হচ্ছে ওরকম, তাই এটার কালারটাও আমি এটার সাথে ম্যাচ করে নেই। তো হচ্ছে আমি এই কালারে ম্যাচ করে আমি এখানে নিয়ে নিয়েছিলাম। তো এগুলো রাখার জন্য এখানে খুব মানে ভালো দুটো হোল্ডার আছে, যে হোল্ডারগুলোতে হচ্ছে এগুলোকে ভালো করে আমি রাখতে পারবো। একটা হচ্ছে নাইফের জন্য, আরেকটা হচ্ছে আমার স্প্যাচুলা সেটের জন্য। এগুলো সবগুলো হচ্ছে আমার কাঠের হাতল ছিল এবং সিলিকনের যে মাথাগুলো ছিল সেগুলো খুব ভালো ছিল। আমি আসলে প্রোডাক্টটা পেয়ে খুব খুশি হয়েছি, আমার কাছে ভালো লাগছে। এখন ইউজ করি নাই, আসলে কোনো কিছু ইউজ করতে চাচ্ছি না, যেহেতু নতুন বাসার জন্য নিয়েছি। ভাবছি যে নতুন বাড়িতে, নতুন সংসারে, নতুন মানে ঘরে আমার সব কিছুই নতুন নতুন হবে। তো সেই হিসাব করে হচ্ছে আসলে আমি এগুলাকে রাখছিলাম এবং দেখতেছিলাম যে আসলে প্রোডাক্টগুলো আমাকে কেমন দিয়েছে। দেখলাম যে না, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমার কাছে খুব ভালো লাগছে। তো এই ছিল এটার মধ্যে। আমার হচ্ছে স্পেসগুলো হচ্ছে 13টা ছিল চিমটি সহকারে, হ্যান্ড উইক্স এবং চিমটি সহকারে, ওয়েল ব্রাশ সহকারে। বাকি সবগুলো মিলে আমার 12-13 পিসের মতো ছিল। আর এখানে হচ্ছে আমার 5 ধরনের হচ্ছে ছুরি ছিল, আর হচ্ছে একটা কেচি ছিল। এই কেচিটাও মোটামুটি দেখলাম যে অনেক ধার। আর এটা হচ্ছে মানে এক এক সাইজের এক একটা ছিল। এখানে বাটার নাইফ ছিল, তারপর ব্রেড নাইফ ছিল, যে এটা হচ্ছে বাটার নাইফ। তারপর এটা ছিল কিচেন, যেই ইয়াগুলো কাটার জন্য, সবজি বা মাংস কাটার জন্য যে ছুরিগুলো হয়, মোটামুটি সবগুলোই ছিল। আর এগুলো এত পরিমাণের মানে কি বলবো, শার্প ছিল বা ধার ছিল, এটা আমার খুব ভালো লাগতেছিল। মানে আমি প্যাকেট খুলতে গিয়েই খোঁচা লেগে হাত কেটে গেছে। তখন ভাবলাম যে না, এটা অনেক ভালো ছিল, এটার ধারটা বা শার্পনেসটা খুব ভালো ছিল, আমার কাছে খুব ভালো লাগছে। তো আমি এখানে সাজিয়ে সাজিয়ে দেখতেছিলাম আসলে ছুরিগুলো রাখলে এটাকে কেমন লাগে, পিছনে চপিং বোর্ডটা সহকারে। তো দেখলাম যে না, মাশাআল্লাহ, ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে একটা দারাজে আমি অর্ডার দিয়েছি। আমার চামচ সেট আসলে পছন্দ হয়েছিল, কিছু চা চামচ, তো সেগুলো অর্ডার দিয়েছিলাম। তো এখন হচ্ছে এগুলোও চলে এসেছে। আসলে 2-3 দিনের ভিতরে অনেকগুলো জিনিস অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো সেগুলো একসাথে আসা শুরু করলো, মানে 2 দিনের ভিতরে হচ্ছে সবগুলো চলে আসছে। তো এগুলো হচ্ছে ছোট
আসলে আচার বা হচ্ছে চাটা করার সময় চুলার মধ্যে নাড়া দেওয়ার জন্য। আমার এরকম সেট আসলে এক সেট আগের ছিল, কিন্তু আমি ভেবেছিলাম হয়তোবা এই চামচের সেটগুলো হচ্ছে একটু ছোটো টাইপের হবে, ওই জন্য ভুলে সেগুলো আবার অর্ডার দিয়েছি। আর এগুলো হচ্ছে মিষ্টি বা কোনো ডেজার্ট হচ্ছে বা আইসক্রিমের জন্য পারফেক্ট। আমার কাছে শেপটা খুব ভালো লাগছে। তো এগুলো বেশি দাম না, মোটামুটি রিজনেবল প্রাইসেই আমি দারাজে পেয়ে গেছি, তো নিয়ে নিয়েছি। এর আগেও আমি হচ্ছে ২ বার আমি দারাজ থেকে চামচ এনেছি, আমার কাছে এগুলো ভালোই লেগেছে। তো এখন চলে নিয়ে আসলাম নতুন আরেকটি প্রোডাক্ট। এটা আমার অনেক দিনের অনেক শখের ছিল। মানে কি বলবো, আমি গত ২ বছর যাবৎ ভাবতেছি যে ওটা নিবো, কিন্তু আসলে কোনো না কোনো ঝামেলার কারণে আর নেওয়া হয়ে ওঠে নাই। তো এখন হচ্ছে এইবার ভাবলাম যে নতুন বাসা উপলক্ষে এটা আমাকে নিয়ে নিতে হবে। এটা হচ্ছে একটা স্টিল এবং কাচের মিক্স হচ্ছে একটা মশলা জার। তো জারটাকে হচ্ছে আমি এই যে নিয়ে নিলাম। এটার ভিতরে হচ্ছে ২ থেকে ৩ ধরনের ভার্সন ছিল। আমি ছোট সাইজটাই নিয়েছি। আসলে আমার যেহেতু ছোট সংসার বা আমরা অল্প মানুষ, ৩ থেকে ৪ জন, আমার এত মশলা দরকারও হয়নি। আর এখানে হচ্ছে অনেকগুলো কৌটা ছিল। তো সেগুলো হচ্ছে আমার মোটামুটি দেখলাম যে না, আমার হয়ে যাবে। যতটুকু আমার মশলা দরকার আমার হয়ে যাবে। তো এখানে প্রায় ৬ থেকে ৭টা কৌটা ছিল। এটা সবচেয়ে বেশি একটা বেনিফিট অপশন ছিল, সেটা হচ্ছে এগুলো সবগুলো ঢাকনা লাগানো। ঢাকনা লাগার কারণে আমি যদি ওইখানে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ, ধনিয়া, জিরা এগুলো রাখতে চাই বা গরম মশলা গুঁড়াও রাখি, কখনোই একটার স্মেল অন্যটাতে যাবে না এবং হচ্ছে একটা সাথে আরেকটা লেগেও যাবে না। আমার অন্যান্য যে মশলার জারগুলো ছিল, এটা হচ্ছে একটা অর্গানাইজেশন জারের মধ্যে আমি ৪টা রকম মশলা রাখতাম। তো দেখা যাচ্ছে হাত থেকে পড়ে গেলে বা কোথাও বাড়ি লাগলে একটা মশলা হচ্ছে ওটার উপরে গিয়ে থাকতো। সেই কারণে আমার হচ্ছে ওইটা ভালো লাগে না। এই জন্য আমি একটা ঢাকনা সিস্টেম নিয়ে নিয়েছি। তো এখানে ছিল আমার আরেকটি পার্সেল। তো এটাও আমার অনেক দিনের শখের একটা জিনিস। এটা হচ্ছে একটা মার্বেল কোটের মানে মার্বেল পাথরের রুটি বেলুন আর কি, পিঁড়ি বেলুন। তো এখানে আমাকে সাথে ওরা একটা পিঁড়ির সাথে হচ্ছে একটা বেলুন গিফট করেছে। তো বেলুনটা দেখলাম যে একটু স্পোর্ট আছে, আমার এটা পছন্দ হয় নাই। কিন্তু আসলে মার্বেলের পিঁড়ি আমি যতটুকু ওয়েট ভেবেছিলাম বা যেমনটা ভেবেছিলাম তার থেকে অনেক অনেক বেশি ওয়েট, এত ভারী এটা, মানে আমি হাতে নিয়ে ওঠাইতে আমার কাছে অনেক ভারী লাগতেছিল। আর আমি সাইডের ফিনিশিংগুলো দেখতেছিলাম এত সুন্দর, এত স্মুথ। এটা আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম। পিছনের পায়েগুলোকে দেখলাম যে ওরা সিলিকনের মাধ্যমে খুব ভালো করে এটি লাগিয়ে দিয়েছে। আর হচ্ছে এটার হাত দিয়ে দেখলাম ফিনিশিংটা অনেক নরম, একদম স্মুথ। এটাকে এখন আমি ধুই নাই, ক্লিন করিনি। এটাকে যখন আমি ক্লিন করব তখন এটা আরও বেশি স্মুথ হবে। আমি শুধু বারবার হচ্ছে হাত দিয়ে তারপর বেলুনটা হচ্ছে পিঁড়ির উপর রেখে সাইডের যে কাটিং সেটাকে বারবার দেখতেছিলাম যে আসলে কেমন প্রকার স্মুথ বা কেমন ভালো লাগতেছিল আমার কাছে আর কি। এইটার মধ্যে হচ্ছে অ্যাশ কালার একটা ছিল, নিচে আমার যে ম্যাটটা সেই ম্যাটের কালার, সেটা কেন জানি না নিয়ে নেই, এইটাই নিলাম। ভাবলাম যে এটাই ভালো লাগবে, কিন্তু এটা হাতে পাওয়ার পর মনে হতেছে যে ওইটাই বোধহয় বেশি সুন্দর ছিল। তবে যাই হোক, আমার পুরোটা ভালো ছিল, আমার সেই জন্য আমার খুব ভালো লাগছে, কালারটা যেমনই হোক না কেন। আর এটা হচ্ছে একটা কিচেনের জন্য ডিশ র্যাক অর্ডার দিয়েছিলাম। এটা হচ্ছে আমি সকালে অর্ডার দিয়েছি, আমি বিকালে পেয়ে গেছিলাম। এটা আমি একটা ইউটিউবের চ্যানেল থেকে দেখলাম, নিউ মার্কেটে ওনারা বিক্রি করতেছে, তো সেখান থেকে অর্ডার দিয়েছিলাম। এটাকে হচ্ছে দেয়ালে ফিট করার জন্য বা ডিশ র্যাকটাকে একটার সাথে আরেকটাকে সেট করার জন্য এই স্ক্রুগুলো দিয়ে দিয়েছে। প্রথমে ভেবেছিলাম আমি হয়তো বা অ্যাসেসের একটা কিনবো, কিন্তু দেখলাম যে না, আসলে অ্যাসেসেরটা আমার ভালো লাগতেছে না কেন জানি। এটা হচ্ছে একটা মেটালের, আমার কিচেনের হচ্ছে টাইলস বা সব কিছু একটু হোয়াইটের মধ্যে। তো আমি চাচ্ছিলাম যে আমার কিচেনে যাই থাকবে একটু হোয়াইটে বা ব্ল্যাক দুইটা মিক্স থাকলে আমার কাছে মনে হচ্ছিলো যে ভালো লাগবে। তো আমি হচ্ছে এই ডিশ একটা নিয়ে নিই, এটা মেটালের মধ্যে। আমার যেহেতু সম্পূর্ণ টাইলস বা সব কিছু হোয়াইটের মধ্যে, তো এটাকে হচ্ছে একটু ব্ল্যাকের মধ্যে নিয়েছি। আমার ইচ্ছা আছে যে আমি কিচেনের জন্য যে কিচেন করব, মানে খাবার দাবার রাখার জন্য বানানোর জন্য একটা ক্যাবিনেট বানাবো, সেটাকে আমি হোয়াইট এবং ব্ল্যাকের মধ্যে করব।
তো এটার হচ্ছে 3টা তাক ছিল, এগুলোকে হচ্ছে দুই পাশে দুইটার সাথে দাঁড়া করিয়ে আমি হচ্ছে সেট করিয়ে নিতে হবে। তো সেই জন্য হচ্ছে আমাকে এই স্ক্রুগুলো দিয়ে দিয়েছিল। তো এটাকে তো আমি এখন আর সেট করব না, এটা যেভাবে এসেছে আমি সব কিছু খুলে খুলে দেখলাম। এটাকে হচ্ছে আমি ওই বাড়িতে নিয়ে নতুন বাসায় গিয়ে একদম বাসা যখন চেঞ্জ করব তখন হচ্ছে আমি এটাকে জয়েন দিব। তো যখন আমি জয়েন করব তখন আপনাদেরকে অবশ্যই আমি সেটা দেখাবো। আর আমার ডিশটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ আশা আছে এখন আপাতত এটা মেটালটা দিয়ে চলুক। যখন হচ্ছে আমার আরেকটু আর অনেক কিছু কেনাকাটা আছে, আসলে অনেক কিছু অ্যাড করার ইচ্ছা আছে। সব কিছু করার পরে যদি দেখি যেটা ভালো লাগছে তো এটা থাকবে, আর যদি ভালো না লাগে তখন চেঞ্জ করে অ্যাসেসরিটা নিয়ে নিব। তো এতে এখন এটাকে আমি আবার বক্সে ঢুকিয়ে দিচ্ছি, যেমন করে নিয়ে এসেছিলাম তেমন করেই ঢুকাচ্ছি। আমি দেখতেছিলাম আসলে বারবার ঘুরিয়ে পেঁচিয়ে যে আমার সব কিছু আসলে ঠিক আছে কিনা, যদি ভেঙে নষ্ট হয়ে গেছে কিনা, কারণ আমি ডেলিভারি ম্যানের সামনে থেকে আমি হচ্ছে এটাকে চেক করে নিয়ে নিই। তো এখন হচ্ছে আমি আরেকটা পার্সেল নিয়ে চলে আসলাম, এটাও আমার দারাজ থেকে এসেছে। এটা হচ্ছে আমার ইয়েতে রান্নাঘরের বেসিনের সাথে যে কল আছে সে কলের সাথে অ্যাডজাস্ট করার জন্য আসলে নিয়েছি। 2টা নিয়েছিলাম, ভেবেছিলাম যে একটা এখন ইউজ করব, একটা পরে ইউজ করব, কিন্তু এটা কেনার সময় আমি ততটাই এটার ঝামেলাটা বুঝিনি। এটা অবশ্য আমার কাছ থেকে অল্প দামে নিয়েছে, 50 টাকা করে, 2টা 100 টাকা দিয়ে নিয়েছি। কিন্তু এটাকে নেওয়ার পরে বুঝতে পারলাম যেহেতু আমার এই বাসার কলটা হচ্ছে দেয়াল থেকে এসেছে এবং বেসিনের সাথে অ্যাডজাস্ট না, সেহেতু এটাকে আমার লাগাইতে অনেক প্যারা। এটা কোনোভাবেই সেখানে থাকছে না। এটা হচ্ছে একটি স্ট্রেনার, খাবার দাবার থালা-বাসি ধোয়ার সময় বা খাবার দাবার খাওয়ার পরে প্লেট ধোয়ার সময় যে মানে ওয়েস্টগুলো থাকে সেগুলোকে রেখে প্লেটটাকে ভালো করে ক্লিন করার জন্য এটা আমার কাছে খুব ভালো লাগছিলো। কিন্তু এটা কোনোভাবেই সেখানে থাকতেছে না, এটার যে সিস্টেমটা। পরে দেখলাম যে আমার হচ্ছে ডাইনিংয়ে যে বেসিনের যে কলটা সেটা হচ্ছে বেসিন থেকে উঠে এসেছে এবং সেইটার মধ্যে থাকছে। তো ভাবলাম যে যেহেতু এই বাসায় আমার সেরকমভাবে কল নেই, তো এটাকে আমি ইউজ করতে পারতেছি না। তো আমার ওই বাসায় হচ্ছে আমি বেসিন থেকে কল দিব আর কি। তো সেইখানে হয়তো বা ইউজ করতে পারবো। আর যদি না পারি তাইলে টাকাটা আমার চলে গেল। তো এটা নিয়ে একটু আফসোস করতেছিলাম যে সবগুলো পার্সেল আমার ঠিকঠাক আসলো, ভালো হলো, কিন্তু এটা আমার সুন্দর হচ্ছে না। তো সেটা ভাবতে ভাবতে এখন আরেকটা পার্সেল চলে আসলো, সেটাকে এখন আপনাদের সাথে খুলে নিচ্ছি। এই পার্সেলগুলো হচ্ছে এগুলো হচ্ছে চপিং বোর্ড। এগুলোকে আমি অনেক দিন আগে থেকে আমার হচ্ছে উইশ লিস্টে রেখেছিলাম যে নিব, কিন্তু আসলে নেওয়া হচ্ছে না। কারণ আমার এই বাসার রান্নাঘরটা এতটাই ছোট, আমি যে চপিং বোর্ডটা রেখে কাজ করব আমার সেই জায়গাটুকুও নেই, সেই স্পেসটুকু নেই। মানে আমি দাঁড়িয়ে হাতে ভালো করে কাজও করতে পারি না। তো হচ্ছে এখানে আমার একটা স্ট্যান্ড বটি ছিল, তো সেটাতে এতদিন কাজ করছি, কিন্তু হচ্ছে ভালো, আমার খুব ভালো লাগতো যে আমার চপিং বোর্ডে আমি ছুরি দিয়ে কাটাকাটি করলে সেই জিনিসটা আমার কাছে কমফোর্ট লাগে বেশি। তো যেহেতু প্রথমে দেখিয়ে দিলাম যে কিছু স্পেচারা আর হচ্ছে নাইফের সেট নিয়েছি, তো সেটার সাথে তো চপিং বোর্ড অবশ্যই লাগবে। তো এই চপিং বোর্ডগুলো নিয়ে নিয়েছি। এটা হচ্ছে 18x12 চপিং বোর্ডটা অনেকটা বড়। এটা হচ্ছে মানে মোবাইলে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু ফিনিশিংটাও অনেক সুন্দর, একদম স্মুথ, হাতে কোনোভাবে বাজতেছে না বা কোনো কিছুই হচ্ছে না। ওদের দেখলাম যে আমার কাছে খুব ভালোই লাগলো ওদের এইগুলা। এটা আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছি। এটা হচ্ছে পিৎজা বোর্ড বা হচ্ছে চপিং বোর্ড বা আমরা হচ্ছে খাবার সার্ভ করার জন্য যেটাই বলি না কেন, আমরা সব কাজেই কিন্তু এটাকে ইউজ করতে পারবো। তো এটাও আমি একটা নিয়ে নিয়েছি রাউন্ড শেপের। আমি চাচ্ছিলাম যে কয়েকটা নেব, কয়েকটা হচ্ছে কয়েক রকমের হবে, সেটা দেখতে যেমন ভালো লাগবে এবং সেটাতে আমার কাটাকুটি করতেও এক একদিন এক একটার মধ্যে সুবিধা হবে। আর হচ্ছে যেটার মধ্যে মাছ কাটবো, সেটার মাংস কাটবো, সেটার মধ্যে আমি সবজি কাটবো না, এই জন্য হচ্ছে আমি এক একটা এক এক রকম নিয়েছি। এটা হচ্ছে একটু স্কোয়ার টাইপের। এটারও আমার কাছে হচ্ছে ফিনিশিংটা বা এটার থিকনেসটা খুব ভালো লাগছে আমার কাছে। সব কিছুই মানে পারফেক্ট মনে হয়েছে। এর আগে যেমন একটা স্ট্রেনার দেখে মনটা খারাপ হয়ে গেছিলো, এটাতে আমার তেমন মন খারাপ লাগছে না। আমার এটা দেখে একদম মনটা খুশি হয়ে গেছে। আর এইটা হচ্ছে একটা হয় না যে একটা আপেল কাটলাম বা কিছু খেজুর নিলাম একটা বাটিতে বা এক গ্লাস শরবত করে রাখলাম, তো তখন তো এরকম ছোটো ছোটো এগুলো হলে এগুলো হচ্ছে সার্ভিং করতে খুব ভালো লাগে এবং কিচেনে সাজিয়ে রাখতেও কিন্তু খুব ভালো লাগে।
তো এই জন্য হচ্ছে আমি 3টি বড় এবং 2টা ছোট এই চপিং বোর্ডগুলো নিয়েছি। আমার এই চপিং বোর্ডগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।